নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। সাড়ে সাতি নিয়ে একটা কন্টিনিউ এপিসোড করছিলাম। সেই সাড়ে সাতি নিয়ে এপিসোড আজকে খুব গুরুত্বপূর্ণ, খুব ভাইটাল নিয়ে একটা রাশি নিয়ে আলোচনা করব, যে রাশিটির সবে সাড়ে সাতি শুরু হতে চলেছে। সেটি হলো মেষ রাশি। মেষ রাশির আগামী 29শে মার্চ শনির সাড়ে সাতি হতে শুরু করেছে। কিভাবে হবে? আগামী 29শে মার্চ কুম্ভ রাশি থেকে শনি মহাদেব মীন রাশিতে চলে যাবে। যখন মীন রাশিতে চলে যাবে তখন মেষ রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতি শুরু হবে। যখন রাশির আগে শনি বসে থাকে তখন 2.5 বছর, রাশিতে 2.5 বছর এবং রাশির দ্বিতীয় ঘরে গেলে 2.5 বছর। এই 3টে 2.5 নিয়ে 7.5 বছর শনির সাড়ে সাতি চলে। এই শনির সাড়ে সাতি পিরিয়ড চলাকালীন যত ধরনের প্রবলেম শুরু হয় একটি মানুষের জীবনে, এই 7.5 বছরেই বুঝে নেয় যে তার জীবনে কি কি চরম দুর্দশা, দুর্ভোগ, অশান্তি, প্রবলেম সমস্ত কিছু সে এবং শারীরিক কন্ডিশন সমস্ত কিছু সে এই 7.5 বছরের মধ্যে কমপ্লিট করেছে, মানে ক্লিয়ার করেছে বা তার হয়েছে। প্রথমে যখন রাশিতে আসে, শনির কিছু দৃষ্টি আছে, শনির 3য়, 7ম, 10ম দৃষ্টি আছে। তো যখন রাশিতে আসে, মানে রাশির আগের ঘরে শনি ঢোকে, তখন রাশির থেকে শনির 2য়, 6ষ্ঠ এবং 9ম ঘরে দৃষ্টি পড়ে। যখন এই 3টে ঘরে দৃষ্টি পড়ে তখন রাশি থেকে 2য় ঘর হলো অর্থের ঘর। অর্থের যোগান আসা বন্ধ হতে শুরু করে বা সেই জায়গায় প্রবলেম আসা শুরু করে দেয়। 6ষ্ঠ ঘর, তার মানে কর্মক্ষেত্রে গিয়ে শত্রুতা বৃদ্ধি পায়, সেই জন্য অনেকের কর্মচ্যুত হয়ে যায় বা কর্ম ছাড়তে বাধ্য হন। আর 9ম ঘর হলো ভাগ্যের ঘর। ভাগ্য বিড়ম্বনা শুরু দেয় প্রথম সাড়ে সাতির প্রথম স্টেজ থেকে, অর্থাৎ মেষ রাশির প্রথম স্টেজ, প্রথম 2.5 ভাগে এই ঘটনাগুলো শুরু হয়ে যায়। তারপরে যখন রাশিতে যায় তখন রাশির উপরই একটা প্রেশার শুরু হয়ে যায়, রাশির উপর চাপ শুরু হয়ে যায় এবং রাশি থেকে তখন 3য়, 7ম এবং 10ম দৃষ্টি দেয়। যখন 3য়, 7ম, 10ম দৃষ্টি দেয় তখন 3য় ঘর কানেক্টিভিটি এবং রিলেশন, প্রেমজ রিলেশন, মা বাবার সঙ্গে রিলেশন, ভাই বোনের সঙ্গে রিলেশন, বন্ধুর সঙ্গে রিলেশন, আত্মীয় স্বজনের সঙ্গে রিলেশন সমস্ত জায়গায় খারাপ হয়ে যায়। এবং রাশিতে যখন আসে তখন দেখা যায় যে ব্যক্তির কথাবার্তা ঠিক থাকে না, লোকজনের সঙ্গে ভালো ব্যবহারও করে না, চাপ সৃষ্টি হয়ে যায়। সেই সময় একটা কেমন একটা ভাব তার মধ্যে কাজ করে, সে তখন কি সিদ্ধান্ত নিচ্ছে সেটাও কিন্তু ভুল সিদ্ধান্ত নেয়। আমি বাচ্চা থেকে বুড়ো শুরু করে এমন এমন লোকেদের, এমন এমন মহিলাদের, এমন এমন বাচ্চাদের এমন এমন দেখেছি করতে, যেটা তাদের মা বাবারা এক্সপেকটেশনই করতে পারে না যে তাদের মেয়ে বা তাদের সন্তান এই জিনিসগুলো করতে পারে। ঠিক সাড়ে সাতি পিরিয়ডে শরীর খারাপও হচ্ছে, সন্তানরা বিগড়ে যাচ্ছে, মানে আপনার নিজের সন্তান তার সাড়ে সাতি বিগড়ে যাচ্ছে, মানে কিরকম বিগড়ো, আপনি মুখ দেখাতে পারছেন না। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে মুখ দেখাতে পারছেন না, বাধ্য হয়ে ফোন করে জানাচ্ছেন যে মুখ দেখাতে পারছি না, তার সন্তান এমন ধরনের প্রক্রিয়া করছে। এটা ভয় দেখানো না, এটা সাবধান মানি। আপনারা যদি একটু সাবধানে থাকেন না, তাহলে এই প্রবলেমগুলো আপনাদের জীবনে আসতেই পারে না, আসলেও সেটা আপনারা ঠিক সামলে নিতে পারেন। সেটার জন্য সবসময় একজন জ্যোতিষের কাছে যাওয়া প্রয়োজন। 3য় ঘর তো সম্পর্ক নষ্ট করছে, 7ম ঘর আপনার অফিসিয়াল দিক নষ্ট করছে, ব্যবসার দিক নষ্ট করছে, ক্লায়েন্ট আসা কমে যাচ্ছে, ব্যবসার ক্ষেত্রে অর্থের সোর্স কমে যাচ্ছে, চাকরির ক্ষেত্রে সেখানে আপনার অর্থ আসছে না, ইনকাম কম হচ্ছে, চাকরিও চলে যেতে পারে, চাকরি পাচ্ছেন না, ছেড়ে দিয়ে আরেকটা নতুন জায়গায় পাচ্ছেন না। যাদের চলছে তারা এক্ষুনি চাকরি ছাড়বেন না, কষ্ট করে চাকরিটাকে বজায় রাখুন। চাকরি
কোথাও পাবেন না, পেলেও আপনার স্যাটিসফ্যাকশন থাকবে না চাকরিতে। এই ডেট 7.5 ঢাইয়াগুলো খুব ভালো করে মাইনারলি আপনাদেরকে মনে রাখতে হবে। ছেড়ে আপনারা আসেন আমাদের কাছে, কিন্তু সর্বস্ব খুইয়ে আসেন, শেষ করে দিয়ে আসেন। তখন আমাদের এসে আমাদের কিছু করার থাকে না, আপনাদেরকে এগুলো আগের থেকে প্রোটেকশন নিতে হয়। 10th হাউসে যাচ্ছে, সেখানে আয়ের জায়গা, আয়ের জায়গাটাকে নষ্ট হয়ে গেল। কর্মের জায়গা, কর্ম করবেন তারপর না আপনার আয় হবে, সেই জায়গাটাই তো আপনার নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে আপনার রাশি থেকে সরে গিয়ে রাশি থেকে 2nd হাউসে এলো, সেখান থেকেও দৃষ্টি দিচ্ছে অষ্টম ঘরে দৃষ্টি দিচ্ছে, 4th ঘরে দৃষ্টি দিচ্ছে এবং একাদশ ঘরে, 4th, 8ম, একাদশ ঘরে দৃষ্টি দিচ্ছে। তাহলে 4th ঘর, সেখানে আপনার বাস্তু হলো, বাস্তু এবং আপনার বন্ধু বান্ধব, মা, এগুলো ক্রিয়েট, মানে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হবে, ব্লাড কানেকশনে অন্য কেউ থাকলে আপনার বাস্তুতে যারা বসবাস করে তাদের খারাপ হবে। আপনার মনটা চঞ্চল হয়ে যাবে, ধৈর্য থাকবে না, সহ্য ক্ষমতা থাকবে না, হার্টের প্রবলেম আসতে পারে, লাংয়ের প্রবলেম আসতে পারে, এর থেকে আপনার অর্থনৈতিক প্রবলেম আসতে পারে। তারপর 8ম ঘরে গেলে শরীরের উপর এফেক্ট দেবে, শরীর স্বাস্থ্য খারাপ হতে থাকবে, লিভার, কিডনি অনেক সময় প্রবলেম হয়, প্রোস্টেটের প্রবলেম হয়, এছাড়া অন্যান্য অর্গান, আপনার যে অসুখ আছে সেই অসুখটারও আপনার প্রবলেম হওয়া শুরু। একাদশ ঘর, আপনি যে কাজটা শুরু করেছিলেন সেই কাজটা শেষ, একাদশ ঘর শেষই হতে দেয় না, মাঝপথে আপনাকে অর্থের, এর আগের যে প্রবলেমগুলো বলেছি যে অর্থের সঞ্চয় কমে যায়, অর্থের সোর্স আসা বন্ধ হয়ে গেলেই মানে আপনার কর্ম শেষ হয়ে গেল। তাহলে মেষ রাশির 7.5 3টে পিরিয়ড কেমন চলবে মোটামুটি ডিটেলে আপনাদেরকে জানিয়ে দিলাম, এবং পুরোটাই ডিপেন্ড করে শনি আপনার নিজস্ব পার্সোনাল চার্টে কেমন আছে, এছাড়াও আপনি কেমন কর্মফল করছেন, আপনি সমাজের জন্য কিছু করছেন কি, আপনার দ্বারা অনুপ্রাণিত হয়ে আপনার দ্বারা কেউ খুব ভালো হয়েছে কি, আপনি কারোর ভালো করেছেন কি, কাউকে এগিয়ে যেতে সাহায্য করেছেন কি, কোনো দরিদ্রকে, কোনো অন্ধকে, কোনো খোড়া ব্যক্তিকে, ডিপেন্ডেবল পার্সনকে হেল্প করেছেন কি, সবার সঙ্গে ভালো ব্যবহার করছেন তো, এগুলো কিন্তু খুবই ভাইটাল। এর সঙ্গে অবশ্যই ভাইটাল, শনি দেবতা একমাত্র সন্তুষ্ট হয় দক্ষিণা কালীর পুজো করলে, কারণ তিনি দক্ষিণা কালীর আরাধ্যা, তার হচ্ছে দেবী। সুতরাং শনি দেবতাকে আপনাকে সন্তুষ্ট করতে গেলে তান্ত্রিক উপায়ে আপনাকে দক্ষিণা কালীর কবচ, তান্ত্রিক উপায়ে প্রক্রিয়া করতে হবে। তাহলে হয়, এছাড়া হনুমান চালিসা আপনারা পাঠ করতে পারেন, হনুমান মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন, এগুলো কিন্তু তার সাথে প্রসেস রয়েছে। সুতরাং মেষ রাশির জাতক জাতিকাদের সামনে একটা ভয়ঙ্কর দিন আসতে চলেছে, ভালো হোক আপনাদের, এগুলো জানানোর মানেই হচ্ছে যাতে আপনারা সাবধান হয়ে যান, সব দিক থেকে নিজেদেরকে প্রোটেকশন রাখেন। সেই জন্য আপনাদেরকে আজকে রাশি প্রত্যেকটা পার্টলি করে আমি প্রত্যেকটা রাশির 7.5 ঢাইয়া বলে আমি প্রত্যেকটা অনুষ্ঠান আপনাদের জন্য করেছি। যাই হোক, যারা দেখাতে চাইছেন তারা অবশ্যই নিচে স্ক্রলে যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন, অথবা আপনারা অনলাইন কনসালটেশনও করতে পারেন। যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।